ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমাদের ব্লগটি কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব হচ্ছে বর্ষাকালের, মানে বর্ষাকাল মানে কি, মানে বর্ষা শুরু হচ্ছে এখন। এই সিজনে, এই মৌসুমে, বর্ষার মৌসুমে কিন্তু মানে গ্রীষ্মকালীন যে সবজিগুলো আছে সেই সবজির খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো ভাবলাম আজকে যে আমরা খিচুড়ি খাই আজকে দুপুরে, তো সেই হিসাবে আজকে কিন্তু আমরা খিচুড়ি করছি। আর এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি এখানে। আর আমরা একটু আলু ভক্ত, জানো তো, খিচুড়ি বলো বিরিয়ানি বলো, মানে প্রচণ্ড আলু খেতে পছন্দ করি আমি, আমার হাজব্যান্ড। তো এখন আলুটা একটু বেশি নিয়েছি এখানে। তারপর এখানে হচ্ছে নিয়েছি দেখো যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে রয়েছে। ছোলার ডাল, এখানে সবজি গাজর, বিনস, কুমড়ো, পটল, তারপর টমেটো নিয়েছি। আর আলু তো দেখলে ভাজা হচ্ছে। আর এখানে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, ঘরের চালের খিচুড়ি হচ্ছে। তো এখানে চাল ভেজানো আছে। আর এখানে মুগের ডাল, এখানে পেঁয়াজ, আদা, রসুন। মানে আজকের খিচুড়ি কিন্তু নিরামিষ না, আজকে আমিষ খিচুড়ি হচ্ছে। কিন্তু এই গ্রীষ্মকালের এই খিচুড়িটা খেতে কিন্তু, মানে আমি যেহেতু ঘরে সবসময় করে থাকি, তো আমার হাজব্যান্ড বলছে তো এটাই আজকে একদিন করে দেখাও রেসিপিতে। তো আজকে ভাবলাম তাহলে এই খিচুড়িটা হোক। তো তোমরাও দেখে বলো কেমন হচ্ছে না হচ্ছে, চলো সঙ্গে থাকো। দেখো সমস্ত সবজিকে ফ্রাই করা হয়ে গেছে। আর খিচুড়িতে না এরকম সবজি ফ্রাই করে দিলে কিন্তু দারুণ স্বাদ হয়, মানে কষানোর থেকে এরকম ফ্রাই করে তারপর খিচুড়ির মধ্যে দেওয়া দরকার। তো আমি এখন এই সবজিগুলোকে ভেজে নিয়েছি, এরপর হচ্ছে মশলা কষাবো, তারপর আবার দেখাচ্ছি তোমাদের যে কী করলাম। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে কি এই মশলা কষিয়েছি, যেমন আমিষ খিচুড়ি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপর গরম মশলা ফোড়ন দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এখন চালটাকে মশলার মধ্যে দিয়ে কষাচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। তো এখানে দেখো চালে জল দিয়ে আর চালটা ফুটে ওঠার পর এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা প্রায় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এখন দেব হচ্ছে ঘি আর একটু গরম মশলা। আর এই কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি, কারণ মেয়ের জন্য আগে তুলে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা দেবো, ঘি দেবো আর গরম মশলা দেবো। তো খিচুড়ি শেষ, রেডি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বন্ধুরা ওদিকে রেসিপি হচ্ছে, আর আমি এখন এখানে ঘরের কাজকর্ম করছি, কারণ এই ফাঁকে ফাঁকেই কাজগুলো সেরে নিতে হবে। কারণ অনেক কিছু কাজ থাকে যেগুলো রেসিপি করবার আগে করে নিই, তারপর বাকি যেটুকুনি থাকে সেগুলো রান্না করতে করতে করি। এখন যেমন এই পুরো ঘরটার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এখন ডাইনিং স্পেসটা ঝাড় দিতে এসেছি। ঝাড়টা দিয়ে আমি চলে যাব স্নানে। স্নানের পর আমাদের খাওয়া দাওয়া হবে। তো আমি তাড়াহুড়ো করছি, যেহেতু মেয়েও স্নান করবে, আমিও স্নান করব, তাই ঝটপট ঝাড় দিয়ে কাজটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো গরম গরম খিচুড়ির হাঁড়ি নিয়ে চলে এসেছি। এই যে একবেলার করতে গেছি, হয়ে গেছে মনে হয় দুবেলার। তো দেখো এই যে গরম গরম বৃষ্টি বাদলের দিনে গ্রীষ্মকালীন সবজি দিয়ে খিচুড়ি কেমন দেখতে লাগছে। এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখানে আজকে একটু অন্যরকম স্যালাড কাটা হয়েছে, আজকে একটু গোটা গোটাই রাখা হয়েছে। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া সারবো, চলো সঙ্গে থাকো। দেখো গরম গরম খিচুড়ি এখন তুলছি, যেন মনে হচ্ছে কতক্ষণে খাওয়া দাওয়া হবে। তো এই ওর বাবাকে দিয়ে দিচ্ছি এখন। দেখো তোমার এই ঠিক আছে? বাস একটু সবজি দিয়ে দিলাম, খেতে পারলে পরে দেখা যাবে। তো এই এখন খিচুড়ি বাড়াবাড়ি হচ্ছে। দেখো মায়ের একটু দিয়ে দিই। হ্যাঁ ও খিচুড়ি খেয়েছে আজকে, ভালোই মানে খিচুড়ি টেস্ট হয়েছে। আর ওদিকে আম্মু সোনা তুমি শুয়ে আছো? তোমার খাওয়া হয়ে গেছে? খিচুড়ি খেয়েছো তো? হ্যাঁ আমার আম্মুর আজকে কিন্তু খুব ভালো লেগেছে খিচুড়িটা, জানো। বাংলার 5 করে বসে আছো কেন মা? ওর ঘুম এসে গেছে। ও এই যে সবার
জন্য খিচুড়ি বাড়া হয়ে গেল। একটু থেকে যাবে, ওবেলা খাওয়া হয়ে যাবে। চলো। এই যে বন্ধুরা, সালানে মানে খিচুড়ি নিয়ে বসে পড়েছি। তো খিচুড়ি আমার অল টাইম ফেভারিট। এনি টাইপস অফ খিচুড়ি আমার খুব ভালো লাগে, সেটা নিরামিষ হোক কিংবা আমিষ। তো খিচুড়ি নিয়ে বসে পড়েছি, চলুন শুরু করা যাক। দারুণ।